ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া
যাউরে উরে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দিয়া রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غيرك نور محمد বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 22তম দিবস শান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন তরুণ তেজস্বী বক্তা সাদাতিয়া সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মৌলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব, আজকের বিশেষ অতিথিবৃন্দ হযরত আল্লাহ মৌলানা মুফতি আহসান উদ্দিন সাহেব, প্রিন্সিপাল বাবনী হাশিমপুর নিজামিয়া মাদ্রাসা, হযরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব,
উলায়াল ইসলামিয়ার মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা কাজী আব্দুস সামাদ কায়েস সাহেব, নজিরের চক আহমদিয়া মাদ্রাসার সম্মানিত সুপার সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামা ইকরাম, আমার সফর সঙ্গী শুধু ঝিনাইদহ থেকে মাওলানা মাজহারি সাহেব, তিনি আমার সাথে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে মোবারকবাদ, অভিনন্দন, শুকরিয়া, কৃতজ্ঞতা, সেজদা, সুজুদ সে আল্লাহর জন্যে যিনি আমাকে এবং আপনাকে অনেক বড় দয়া এবং ইহসান করে এই আজকের মাহফিলে মোবারকময় বরকতময় সময়ে আল্লাহ একত্রিত হয়ে বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য একসাথে আল্লাহর দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি বিনা চাওয়া, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা রোদনে, বিনা সেজদায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল সর্দার, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, হাবিবুল্লাহ, সাহেবে মাকাম মাহমুদ, সাহেবে কোরআন, সাহেবে মেহশার, সাহেবে জান্নাত, আল্লাহর প্যারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। এই জন্য এক বাক্যে একসাথে উচ্চ আওয়াজে আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে আসলো এবং যারা মাহফিলে আসলো না, তারা কি সমান হতে পারে? কখনোই সমান না। আল্লাহ আমাদেরকে এই ভিতরে বসার মতো সুযোগ করেছেন। শোনেন, মানুষের জীবনের সময় এবং নদীর স্রোতটা এটা কারোর জন্য বসে থাকে না। আমাদের জীবনের সময়টা যত দিন যাচ্ছে, সময় চলে যাচ্ছে। মানুষের জীবনের হায়াত কমতে থাকে, এটা বাড়ে না। যত দিন চলে যায়, যত রাত চলে যায়, তত আমাদের দিন থেকে দিন এবং রাত থেকে রাত চলে যাচ্ছে, এটা আর কখনো ফিরে আসবে না। এই জন্য আমি বাহিরে যে সমস্ত ভাইরা আছে, আমি আপনাদেরকে বলবো, সময় নষ্ট না করি, কালক্ষেপণ না করি, দোকানে না ঘুরি, ভিতরে এসে বসে কিছু মূল্যবান তকরির আমরা শুনি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে না আমিন। প্রিয় ভাই, আজকের এই দিনে শুভে সাদিকের সময়ে, আজ থেকে 1450 বছর আগে সোমবারে প্রিয় রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ এ ধরাধামে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আচ্ছা, বসো, অনেক মাইক তো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাধামে আল্লাহর হাবিবকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর সৃষ্টির ভিতরে অনেক নিয়ামত আছে। আপনার চোখ আল্লাহর নিয়ামত। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তুমি কেমন আছো? তো বলবে দুনিয়ায় দেখা হলো না, থাকা আর না থাকা দুটোটাই সমান, পৃথিবীর সৌন্দর্যই দেখতে পারলাম না। বাবাকে যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি কেমন আছো, তার অনুভূতি আসবে যে আমি তো মানুষের সাথে আমার বাক্য বিনিময় করতে পারলাম না, আমার ভাব বিনিময় করতে পারলাম না, আমার কষ্টের কথা, সুখের কথা আমি কারোর সাথে বিনিময় করতে পারলাম না। থাকা না থাকা এটা সমানই হয়ে গেল আমার। তো এই যে আল্লাহ আমাদেরকে সর্বদিক থেকে ভালো রাখলেন, সম্মানের সাথে রাখলেন, ইজ্জতের সাথে আল্লাহ আমাদেরকে রাখলেন। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দিন। এই যে যাহা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত, সবই নিয়ামত। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ সূরা আর-রহমানে প্রত্যেক আয়াতের পরে পরে একটা শব্দ উচ্চারণ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো
আল্লাহর কোন 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 নিয়ামতকে তুমি অস্বীকার করো। প্রিয় কুলাউড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব। খুবই মনোযোগ দিবেন। আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার শরীরের দিকে যদি আপনি তাকান, আল্লাহর কোরআন বলতেছে আমি মানুষকে মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আপনি আপনার নিজের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ কত সুন্দর করে আপনাকে বানাইলেন। এই সুন্দর করে বানালেন তো আমার আল্লাহ। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কুলাউড়ার মুসলমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে। কেউ আছে ইহুদি, ইহুদিরা আল্লাহ মানে, কিন্তু উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। আমরা মুসলমানরা আল্লাহ মানি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করি না, শিরিক করি না। ইহুদিরা বলে আল্লাহ মানি, কিন্তু উজাইর আল্লাহর বেটা। খ্রিস্টানরা বলে আল্লাহ মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আমরা মুসলমানরা বলি আল্লাহ মানি, কিন্তু আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? সনাতন ধর্মের যারা আছে, সনাতন ধর্ম, আমাদের দেশে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে। সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস ৩৩ কোটি তাদের দেবতা আছে। একটা দুইটা দেবতা না, ৩৩ কোটি দেবতা। আমি কোন ধর্মকে কটাক্ষ বা ছোট করব না, সেটা তাদের বিশ্বাস। আসতে পারে, যে কারো বিশ্বাস হতে পারে। তাদের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, গরমের দেবতা আছে, এই আগুনের দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, মাছের দেবতা আছে, সাপের দেবতা আছে, এই আপনার কি বলে হায়াতের দেবতা আছে, মরণের দেবতা আছে। তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেবতা দেবতা বিশ্বাস করে। এরকম দেবতা দেবতা দিয়া তাদের ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী। আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে, আমি আল্লাহ জীবন দিলাম, অস্তিত্ব দিলাম। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু
তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কোলাউড়ার মুসলমান আল্লাহ এক। আল্লাহ জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের আর কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই, রহমান নাই, রহিম নাই, করিম নাই, সত্তর নাই, জব্বার নাই। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। মালিক আমাদের একজন, রব আমাদের একজন, স্রষ্টা আমাদের একজন। তিনি একাই तमाम সৃষ্টিকে একসাথে তিনি নিয়ন্ত্রণ করেন। সূর্য তারই হুকুমে চলে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন চাঁদ সূর্যগুলি আমি রব্বে কারিমের হুকুম অনুযায়ী তার নিজস্ব কক্ষপথে চাঁদ এবং সূর্য পরিচালিত হয়। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না। আমরা একমাত্র মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের আইন আমরা মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইনগুলি আমরা মেনে চলি, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা শয়তানের পথ মেনে চলি। কোলাউড়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও সুন্নি মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবীর রজনী চলতেছে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর র্যালি করেছে, জশ্নে জুলুস করেছে, মিছিল করেছে। আবার অনেকে এই মিছিলের বিরোধিতাও করেছে। আমরা এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে। আবার অনেকে বেদাতের ফতোয়া দিয়েছে, তাতে কিছু আসে যায় না। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আল্লাহকে কেন্দ্র করে, যার কারণে এই মাহফিলের দাম বেড়ে গেল। ওই যে মসজিদ আপনারা দেখেন, এই মসজিদটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার নিসবত হলো আল্লাহর সঙ্গে। মসজিদে যেই টাইলস করা, সেই টাইলস আপনাদের বাড়িতেও লাগানো থাকে। মসজিদে যে সিমেন্ট দেওয়া, বালি দেওয়া, ইট দেওয়া, এটা আমাদের দেশের বিল্ডিংগুলিতে ওই সিমেন্ট, বালি, ইটই ব্যবহার করে। মসজিদের যে জানালা, ওই জানালা আমাদের বাড়ি ঘরেও ব্যবহার করা হয়। মসজিদের যে বিছানা, সেই বিছানা আমাদের দেশের বাড়ি ঘরেও বিছানো হয়। কিন্তু আপনার বাড়িতে একরকম, মসজিদে আসলে হয়ে গেল ভিন্ন রকম। কারণ আপনার ঘর বাইতুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেল। আমার মাথায় আপনারা পাগড়ি দেখতেছেন, পাগড়ি, এই পাগড়িতে যে কাপড় আপনি দেখেন, এই কাপড়টা বাজান দিয়ে যদি আপনি লুঙ্গি বানান, তাহলে লুঙ্গি যদি আপনার থেকে ছুটে পড়ে যায়, কেউ লুঙ্গি উঠে চুমা লাগায় না, কারণ এটা হলো লুঙ্গি। এই কাপড় দিয়ে আবার অনেকে জাঙ্গা বানায়, যদি জাঙ্গে খুলে পড়ে যায় কেউ উঠে চুমা লাগায় না, কারণ এটা জাঙ্গা। কেউ যদি মোজা বানায়, তাহলে এই মোজাটা খুলে ফেলানোর পরে চুমা লাগায় না, কারণ এটা পায়ের মোজা। একই কাপড় দিয়ে যদি পাগড়ি বানানো হয়, একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয়, তখন এই টুপির, এই কাপড়ের দাম বেড়ে যায়। পরে গেলে মানুষ উঠে চুমা লাগায়, কারণ এই টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে, এই পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে। আল্লাহ নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, ঈদে মিলাদুন নবী এই সম্পর্ক আমার নবীর সঙ্গে থাকার কারণে আজকের মাহফিলের দাম এবং আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ বিরোধিতা করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ মত প্রকাশ করার অধিকার তার আছে। নাও মানতে পারে, সেটা তার বিষয়। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন আল্লাহর নবীর প্রেমে পড়ে এই মাহফিল আমরা আদায় করবো বাজান।
খুব মনোযোগ দিবেন। বলছিলাম সৃষ্টির মধ্যে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বললেন তোমরা নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব। খুব মনোযোগ দিবেন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজিলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় কুলাউড়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম। ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, পুতি হলো, বাবা হলো, মা হলো, ভাই হলো, বোন হলো, ভাগিনা হলো, ভাতিজা হলো। এই যে বংশধারা, এই বংশধারা আমি আল্লাহ বানাইলাম। এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি। এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম। পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম। সেই পানিটা বাবার পৃষ্ঠ দেশের মধ্যে থাকে, মায়ের বক্ষ দেশের মধ্যে থাকে। এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরায়ুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন। নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন। ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম 40 দিনে সেটা রক্তপিণ্ড হলো। কোরআন শরীফ বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। কুলাউড়ার মুসলমান শুনে যাবেন, আমাদের অর্থবিত্ত হইলে আমরা অহংকারী হয়ে যাই, ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই, আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যাই। যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, মাইনকে চূড়ার মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে। কথা কন ঠিক কিনা? ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না। কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো, মুসলমানরা ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের এক দল তাদের উপরে হামলা করলো, ইট পাটকেল মারলো।
শুনে রাখবেন, মনে রাখবেন, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ। শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে, মরে যায় নাই। শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড় গোবিন্দ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মসনদ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে দুশ্মনীর জন্য রাজা পৃথ্বীরাজের রাজত্ব চলে গেছে। সুফিরা কাউকে আগে আঘাত করে না, আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না, কিন্তু ওলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয়, যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেউ যদি মনে করে সুন্নি জামাত আহলে সুন্নাতুল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব, পদ্মা নদীতে ফেলে দেব, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, এটা সম্পূর্ণ ভুল। ফুলতলি মসলক, সারসিনা, ফুরফুরা, জনপুর, মসলকে আল হযরত, বাংলাদেশে মসলকে এনায়েতপুরি, যত দরবার আছে সুন্নি জামাত, সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে, একবার লং মার্চ শুরু করে দেয়, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা দুর্বল না, কিন্তু আমরা আদবী, ঠিক কিনা? আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না। আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না, আমরা আদবী। আমরা শান্ত, তার মানে এটা না আমরা দুর্বল। আমরা দুর্বল না, তার মানে আমরা ভদ্র। আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল। হ্যাঁ, আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সিলেটে সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর রুহানি আওলাদেরা শুনে রাখেন, একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় সাহেব কিবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না। আল্লাহু আকবার। তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। শুধু উনি না, উনি ছাড়াও আরো বহু আল্লাহর ওলিরা এই জমিনে সুন্নিয়ত দ্বীনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন। আমরা আল্লাহর ওলিদের পক্ষে কিয়ামত পর্যন্ত আছি এবং থাকব। তবে হ্যাঁ, কোন কোন মাজারে যদি শিরিক বেদাত হয়, নাজাইজ কর্মকাণ্ড হয়, ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটালার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতীও আমরা না। মাজার থাকবে, শাহজালালের মাজার থাকতে হবে। যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে। কি কথা বলেন? ওনার মাজার থাকতে হবে, শাহপরানের মাজার থাকতে হবে, 360 আউলিয়ার মাজার থাকতে হবে, ফুলতুলির মাজার থাকতে হবে, সরসিনার মাজার থাকতে হবে, এনায়েতপুরের মাজার থাকতে হবে, সোনাকান্দার থাকতে হবে, মসলকে আলা হযরতে থাকতে হবে, খাজা বাবা আজমিরে থাকতে হবে, কুতুবউদ্দিন কাকির থাকতে হবে। ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান, হিন্দু অধ্যুষিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান ওলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে, তাহলে এদেশের 90% মুসলমানের দেশে আল্লাহর ওলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
দুশ্মনেরা প্রিয় কুলাউড়ার মুসলমান হাজিরিন, কারণ যদি মাজার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব। তাদের জিয়ারত চলতে হবে। তাদের জিয়ারতে গেলে শাহজালাল ইবনে মুজাররিদি তিনি শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের বীর ছিলেন, ঠিক কিনা? সিফা সালার হযরতে শাহপরাত যত 360 আউলিয়া শুধু খানকার বীর ছিলেন না, তারা জিহাদের ময়দানের বীর ছিলেন। তাদের ইতিহাস আমাদের দরকার, তাদের জিয়ারত আমাদের দরকার। এজন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে, আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে। অতএব জিয়ারত বন্ধ হবে না, তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না, পরিষ্কার করতে হবে। মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না, এটাকে পরিষ্কার করা লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এইরকম আল্লাহর ওলিদের কিছু কিছু বর্গা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে, তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসা এতিমখানা বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, যাই হোক, যেদিকে যাচ্ছিলাম কোরআন শরীফের দিকে ফিরে চলে যাই। আমি অস্তিত্বহীন ছিলাম, আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন। আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন। প্রথম 40 দিন ওই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। ওই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোশতখণ্ড বানাইলেন। গোশতখণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। আঙ্গুল হলো, হাত হলো, নখ হলো, চোখ হলো, কান হলো, আমার দেহ হলো, সৌন্দর্য হলো। একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে, আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায়। তার আঙ্গুলগুলি সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার কানগুলি সুন্দর, তার চেহারাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার জিহ্বা সুন্দর, তার হাত পা গুলি সুন্দর। এই জন্য আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা হয় না, আরো জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, হে মানব জাতি, অস্তিত্বহীন ছিলে তুমি, আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না, গর্ব করা ঠিক না। আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করতে হয়। এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। যদিও আমরা সাহাবীদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই, কিন্তু আল্লাহর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো। নামাজের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের কাতারে দাঁড়াই আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দেগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। একটা কথার উত্তর দিবেন, সূর্য আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, বাতাস আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে চলে। গতকালকে পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল, আজকে নাই, আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই। কখন বৃষ্টি হবে, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কোন সময় হবে আমাদের কারো এটা জানা নাই। আমার মালিক, আমার রব, আমার আল্লাহ জানেন। এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো, আল্লাহর আইনে চলে গেল। কালকে অনেকেই কমিটির সবাই হয়তো চিন্তা করছিল, হায় মেঘ কি হবে আগামীকাল, কিন্তু না, আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন, একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন, বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আকাশের মেঘ আল্লাহর আইনে। পৃথিবীর সমুদ্রগুলো যদি আপনি যান দেখবেন জোয়ার আসে, আবার সমুদ্রের পানি ভাটা চলে যায়। জোয়ার আসার পরে 4-5 হাত পানি বেড়ে যায়। একটু চিন্তা করেন তো, জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনারা আসে না, পুরা সমুদ্রের ভিতরে জোয়ারটা হয়। কোটি কোটি মন পানি ছিল, কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল। যিনি দিলেন তিনি আল্লাহ, যিনি নিলেন তিনি আল্লাহ। তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না, সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয়। এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের বিধানে হয় না, এটা আল্লাহর হুকুমেই হয়। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে, তাদেরকে কষ্ট দিতে হবে, তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে। এইগুলি অন্যায়, এইগুলি অন্যায়। এখন ধরেন ক্ষমতায় যারা আসলো, তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব, অন্যদেরকে আমরা দমায় রাখবো। যদি মনে করেন মুসলমানরা ক্ষমতায়, চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না, এটা ঠিক না। ক্ষমতা আল্লাহ দেন, ক্ষমতার পালা বদল আসে, ক্ষমতা চলে যায়। নদীর সাগরের জোয়ার যেমন আসে, আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে। হুজুর আপনি বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ। রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ, আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক স্নায়ু যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। আপনি মনে করবেন না তারা বসে রয়েছে, না, রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা। পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দিয়া তারা যুদ্ধ চালাইতেছে। তাদের মধ্যে আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা, যদিও ইসরায়েলের পক্ষ দেয়, রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার পালাবদল আল্লাহর আইনে চলে। ক্ষমতা আজ আছে কাল নাই, এগুলি নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নাই। তোমরা যারা মিলাদুন নবীর মাহফিলে ঢিল ছোড়ো, আমরা মিলাদ পড়াইতে গেলে তোমরা বাধা দাও। মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও,
তোমরা শুনে রাখো, দেশ কিন্তু তোমাদের না, দেশ আমাদেরও না, দেশ আমাদের সবার। সবাই সবাইকে যদি সহমর্মিতা দিয়া যদি চিন্তা আসে না, ওরা ওদের কাজ করতেছে করুক, আমরা আমাদের কাজ করতেছি করি, সুন্নিরা মাহফিল করতেছে তাদেরটা তারা করুক, আমাদেরটা আমরা করতেছি করি, তারা কোরআন খতম দিচ্ছে দিক, মাদ্রাসা করতেছে করুক, আমাদেরটা আমরা করতেছি করতে থাকি, তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না। আর যদি মনে করে না ওদেরকে আমরা করতে দিবই না, তাহলে মনে রাখতে হবে এটা শাহজালালের জমিন। শাহজালাল কারো একার না, শাহজালাল আমাদের সবার। 360 আউলিয়ার জমিন, এই জমিনের মাটির নিচে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে। তারা বললেই আমরা তাদের মতবাদ জীবন গেলেও মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব, হবে না? কথা বলেন, হবে? মানতে পারবো? কেউ মেনে নেবে? আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো, আপনি মানবেনই না, কখনোই না। যারা ফুলতলি সাহেব কেবলাকে ভালোবাসি, জীবন ভালোবাসে, জীবন গেল জনপুর ভুলবে না। যারা ওই অনেক অলি যারা আছে মুসলিক ইমাম আল সুন্নাত আলা হযরতকে ভালোবাসে এবং জীবন গেল তারা আলা হযরতের ভালোবাসা ছাড়বে না। আর আমরা সবাই যারা আছি অলি প্রেমিক, আল্লাহর অলিদেরকে ভালোবাসি, আমাদের সব চলে গেল অলিদের জামাত আমরা ছাড়ব না। কি কথা বলেন ঠিক কিনা? জোর করিয়ে কোনোদিন কোনো মত চাপিয়ে দেওয়া যায় না। যারা ভুল করতে চাচ্ছে তারা অনেক বড় ভুল করবে, যে ভুলের কোনো খেসারত নাই, এটা চরম ভুল হবে। সহমর্মিতা প্রয়োজন, যার যার কাজ তার তার অবস্থান থেকে করুক, কোনো বাধা হবে না। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে করুক। শোনেন, ভালোবাসা জোর করে নেওয়া যায় না, সমর্থন জোর করে নেওয়া যায় না, এটা হৃদয় থেকে আসে। সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি একদিনে মানুষের ভালোবাসা নেন নাই, দীর্ঘদিনের পরিশ্রম, বহু জীবনের আমানতদারিতা তাকে আজকে স্বর্ণের আসনে অধিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলে? একদিনে হয় না। ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান, আপনি ইচ্ছা করলেই পারবেন না, অসম্ভব। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব, আমার আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলেন। বানায় আল্লাহ বলেন, হে মানব, তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এই যে সুন্দর অবয়ব দিলেন, দেখতে সুন্দর দেখা যায়, কত সুন্দর বলেনি? চোখ আল্লাহর নিয়ামত, এই কান আল্লাহর নিয়ামত, জবান আল্লাহর নিয়ামত, এই দেহ আল্লাহর নিয়ামত, চুল আল্লাহর নিয়ামত, এই জবান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, পেট আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোরআন বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, আমি রবের নিয়ামত পাওয়ার স্বজন খুশি। ধরেন একটা সন্তান আপনার হলো, 12 বছর পরে একটা সন্তান আল্লাহ আপনারে দিছে। এই সন্তানটা পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচারা খুশি, মামারা খুশি, সবাই খুশি। সবাই আনন্দাত্মহারা, মিষ্টি আনে, অমুক আনে, দাওয়াত করে, আকিকা, খাওয়া দাওয়া। সন্তান পাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি এত বেশি খুশি হন, তাহলে রাহমাতুল লিল আলামিন পাওয়ার পরে আপনাকে আরো বেশি খুশি হতে হবে। সেই খুশির নাম হলো ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? এটা শরীয়তের কোনো ঈদ না। যদি শরীয়তের ঈদ হতো তাহলে আমরা 2 রাকাত নামাজ বানাইতাম, অথবা 3 রাকাত নামাজ বানাইতাম,
খুতবা বানাইতাম, একটা দিন নির্দিষ্ট করতাম, সময় নির্দিষ্ট করতাম না। এটা শরীয়তের ঈদ না, এই ঈদটা হলো নবী পাওয়ার ঈদ। এটা মুমিনের আনন্দের ঈদ, মুমিনের আনন্দের ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ। এই দিন পাওয়ার পরে আমরা বিরাট খুশি। আপনি যদি মিশর যান, মিলাদুন নবীর রাতে মিশরীরা বিরাট আনন্দ করে, আত্মীয় স্বজন আসে, নতুন নতুন পোশাক তারা পরে, তারা ওই আপনার মাহফিল ইন্তজাম করে, তারা নাতে রসুলের মজলিস ইন্তজাম করে, তারা বাড়িতে আত্মীয় স্বজনরা বসে বসে নাতে রসুল গায়, আনন্দ করে, সুন্দর সুন্দর খাবার খায়, দোয়া খায়ের করে, জিকির আজগার করে। বাংলার সুফিরা, সারা পৃথিবীর সমস্ত সুফি ওলি যারা ছিলেন, তারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করে আল্লাহর নবীর ভালোবাসায় তারা উজ্জীবিত হতেন, নাতে রসুল গাইতেন, আনন্দ করতেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরাও যতদিন বেঁচে থাকব, নবী পাওয়ার কারণে আমরাও শুকরিয়া আদায় করে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এগুলি আজাইনে একটা বিতর্ক করিয়া আমাদের ভিতরে ফেতনা বাঁধায়, শুধু অশান্তি বাঁধাইতে থাকে। এ মাস আসলে শুধু এটা নিয়ে বিতর্ক, ঝগড়া, এই এক একজনের ঝুঁকুচাকাছি, ধাক্কাধাক্কি, মারামারি, বাড়াবাড়ি, এগুলি চলতে থাকে। আসলে আমাদের এই অ্যাটিটিউড, ধ্যান ধারণা কবে চেঞ্জ হবে আমরা জানি না। কোন দিন কবে এগুলি চেঞ্জ হবে আমাদের জানা নেই। আমরা কবে সভ্য হব তা আমাদের জানা নেই। খুব মনোযোগ দিয়ে, এই যে রব আমাদেরকে সারা পৃথিবীর এত সৌন্দর্য আল্লাহ দিলেন, এই সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার বাথরুম করে, বাথরুমের ভিতরে পোকা হয়, এই পোকাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের নিয়ামত। বলে হুজুর কারণ কি? এই পোকা যদি না আসতো তাহলে আপনার এই বাথরুম খেয়ে এই বাথরুমের দুর্গন্ধটা নষ্ট করে দিয়ে এই বাথরুমটাকে মাটির সাথে মিসমার করে দেয় পোকা। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর এক সৃষ্টির মহাপরিক্রমা। আপনি কোন সন্ধান করে দেখতে পারেন। আপনি দেখেন এই যে কুত্তা, প্রশ্ন রাখতে পারেন আল্লাহ এত কুকুর কেন দিল? এই কুকুর আপনার ফসা গলা আমি যাবে ওরা খায়। বিড়াল আপনার বাড়িতে থাকে, দেখবেন ও আপনার বাড়ির ঘরে ইঁদুর খেয়ে নিঃশেষ করে দেয়, তেলা পোকা ঢুকতে দেয় না। আপনি যদি সমস্ত ইঁদুর মেরে ফেলে দেন তাহলে দেখবেন যে আপনার সারা দেশে এই সমস্ত বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে সারা দেশে দেখবেন এই ইঁদুরের উৎপাতে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। চীনের যিনি জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং যখন চীন স্বাধীন করলেন, চীন গঠিত হলো, তো মাও সেতুং দেখলেন এই চীনের ভিতরে চড়ুই পাখিরা এই ধান খেয়ে নষ্ট করে ফেলে। তো তারা গবেষণা করে দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টন গম, এই ধান প্রত্যেক বছর এই চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। তো মাও সেতুং চিন্তা করলেন যে তাহলে আর এই চড়ুই পাখি রাখা যাবে না, আমরা যদি সমস্ত চড়ুই পাখি মেরে ফেলে দেই তাহলে লক্ষ লক্ষ টন এই গম এবং ধান বেঁচে যাবে। দেখেন সিদ্ধান্ত কি। তো তারই সুবাদে মাও সেতুং একটা সিদ্ধান্ত নিল যে একই দিনে সারা চীনের সমস্ত চীনের মানুষদেরকে উদ্বুদ্ধ করলো যে আমরা একই দিনে সবাই মিলে একসাথে চড়ুই পাখি মারব, আর চড়ুই পাখি মেরে ফেলে দিয়ে সারা চীনের চড়ুই পাখি নিঃশেষ করে দিব। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। আপনি ইচ্ছা করলেই একটা জাতিকে, একটা গোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন না। এটা আল্লাহর সৃষ্টির আইনের বহির্ভূত, বুঝাইতেছি। মাও সেতুং এই একদিনের ঘোষণাতে সারা চীনের কোটি 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 চড়ুই পাখি হত্যা করল। মহা উৎসবে, উৎসব দিয়ে তারা চড়ুই পাখি মেরে ফেলে দিল। একদিনে কোটি কোটি চড়ুই পাখি মেরে ফেলে দিল। আচ্ছা, চড়ুই পাখি শেষ। পরের বছরে বিপত্তি ঘটল, চড়ুই পাখি শেষ। পরের বছরে ধান লাগানো হলো, কিন্তু বিপত্তি হলো, ধান তো হলোই না, ধানে পোকা লাগলো। পোকা লেগে কোটি কোটি টন মন ধান একবারে নষ্ট হয়ে গেল। ধান নাই। এইভাবে পরের বছর আবার ধান লাগাইলো, আবার কোটি 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 হেক্টর জমির ধান
পোকা লেগে লেগে একেবারে শেষ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বুঝাইতেছি, আরো আরো জোরে জোরে জোরে। এটা আল্লাহর সৌন্দর্য যে চড়ুই পাখি থাকবে, তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, শিয়াল থাকবে, কুত্তা থাকবে, বিলাই থাকবে, বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, পাখি থাকবে। আপনার শক্তি আছে বিদা আপনি জঙ্গলে সব বাঘ মেরে ফেলবেন, এটা আল্লাহর আইনের বহির্ভূত। আপনার শক্তি আছে বিদা সমস্ত পাখি মেরে ফেলবেন, এটা আল্লাহর বহির্ভূত। আপনার শক্তি আছে বিদা সমস্ত কুত্তা মেরে ফেলবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য। আপনার শক্তি আছে বিদা আপনি হিন্দু নিঃশেষ করবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। শক্তি আছে বিদা ভারত যদি মনে করে আমি মুসলমান নিঃশেষ করে দেব, এটা আল্লাহর আইন বহির্ভূত। চেঙ্গিস খান চেয়েছিল 2 কোটি মুসলমান হত্যা করে পৃথিবী থেকে মুসলিম সাম্রাজ্য নিশ্চিহ্ন করতে। না, আজকে চেঙ্গিস নাই কিন্তু মুসলমান এখনো আছে। হালাকু চেয়েছিল ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান, তিনি 3 দিনে জবাই দিয়েছিল। ইরাকের দজলা নদী শুধু রক্তে আর রক্তে 1 মাস পর্যন্ত এই টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। সে ভেবেছিল মুসলমান হত্যা করলে বুঝি ইরাক থেকে বাগদাদ থেকে মুসলিম নিশ্চিহ্ন হবে। আজকে কিন্তু হালাকু নাই, কিন্তু ইরাকের বাগদাদে এখনো আজান আছে, এখনো মসজিদ আছে, এখনো মুসলমান বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেঠে? ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাইতে হয় না, ক্ষমতা থাকলেই অন্য কারো প্রতি ঝাঁপিয়ে পড়তে হয় না, এটা আল্লাহর আইন বহির্ভূত। আগে যারা ভুল করছিল তারা সেই ভুলের খেসারত দিচ্ছে, এটা আল্লাহর আইন বহির্ভূত। তো মাও সেতুং চীন সমস্ত চড়ুই পাখি একবারে নিঃশেষ করে দিল। চড়ুই পাখি আর নাই। ধান লাগাইলো, ধানে পোকা হলো। প্রথম বছরে ধান শেষ, দুর্ভিক্ষ শুরু হলো। পরের বছর ধান লাগালো, আবার পোকা হলো, ধান নাই, কোটি কোটি মন ধান নাই, আবার দুর্ভিক্ষ বেড়ে গেল। দুর্ভিক্ষে চীনে 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল। যে চীনকে আজকে আপনি বিশ্বের উচ্চ আসনে দেখতেছেন, বিরাট ধনী দেশ দেখেন, সেই চীনে এক সময় 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তের জন্য, একটা ভুল সিদ্ধান্তের জন্য। পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো চড়ুই পাখি হত্যা করা ছিল মাও সেতুং এর জীবনে সবচেয়ে বড় ভুল। কারণ এই চড়ুই পাখির দলেরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে নিঃশেষ করে দিত। এই পোকা খাওয়ার কারণে ধানে পোকা লাগতো না, ওরা ধানও খাইতো, পোকাও খাইতো, উপকারও করত। আবার কিছু ধানও ওরা খাইতো, কিছু বেতনও আপনার কাছ থেকে নিত, আবার আপনার উপকারও ওরা করে দিত। চড়ুই নিঃশেষ করার কারণে শেষ পর্যন্ত দেখা গেল ধান তো আর নাই, পোকা ধরে গেল, পোকার রাজত্ব এসে গেল। সারা ধান ক্ষেতগুলিতে পোকা আর পোকা, সে পোকা দমাইতে পারল না। চড়ুইর কারণে তারা ওই পোকা নিঃশেষ করতো। চড়ুই পাখিরা পোকা খেয়ে 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 ধান ক্ষেত পরিষ্কার করে রাখতো। এটা আল্লাহর সৃষ্টির এক পরিক্রমা। এই জন্য রব বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি রব, তাম সৃষ্টির রব। আমি একটা দিই আরেকটা, আরেকটা দিই আরেকটাকে আমি আল্লাহ লালন পালন করি, লালন পালন করি, লালন পালন করি। কুত্তা দিয়ে মানুষে, মানুষ দিয়ে কুত্তারে, বিলাই দিয়ে মানুষে, মানুষ দিয়ে বিলাই রে, গরু দিয়ে মানুষে, মানুষ দিয়ে গরু রে, মহিষ দিয়ে মানুষে, মানুষ দিয়ে মহিষ রে, গাধা দিয়ে মানুষে, মানুষ দিয়ে গাধারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রব। এইরকম সৃষ্টির পরিক্রমা, একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে এইভাবে সুন্দর করে চক্রাকারে সাজিয়েছি। এটা আমার আল্লাহর সৃষ্টি। তোমরা আমরা আল্লাহর আইন বাহির কইরা, আল্লাহর আইনের বাহির আইসা তোমরা নিজস্ব মতলব চালাই দিয়া তোমরা অন্য কোনো গোষ্ঠী, ব্যক্তি, কোনো পশু পাখি তোমরা অন্যায় করবে না, তাদেরকে হত্যা করবে না, কষ্ট দিবে না, ব্যথা দিবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদেরকে বুঝতে হবে। কিছু মাথা মোটার দল আছে, আগা মাথা বুঝে না, মনে করছে হয়ে গেছে একবার। এগুলো ঠিক না। আগে যারা ছিল তারা ভাবছিল যে খুব পেয়ে গেছি,
পায়ে যাবার যে দরবেশে 60 লক্ষ কোটি টাকা না 60,000 কোটি টাকা নিয়ে গেছে, তাতে কি হয়েছে বলেন তো? এখন জেল কাটতেছে। সে ভাবছিল আমি পেয়ে গেছি, পাবার যে নিতে দিয়ে সব শেষ করছে, নিজে শেষ হয়েছে, আরো মানুষকে শেষ করছে। এগুলো অন্যায়, এগুলি জুলুম। এই ভুলের জন্য তাদের খেসারত দিতে হচ্ছে। আবার আমরাও যদি ভুল করি তাহলে আমাদেরকেও খেসারত দিতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে ক্ষমতা পাওয়ার পরে কি না ব্যবহার করা যাবে, অপব্যবহার করতে হবে না, এটা সমন্বয় করতে হবে, মিলেমিশে থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। প্রিয় মুসলমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুন্দর একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত মুফাসসির, আল্লাহু আকবার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে গেলাম। তাফসীর শুরু করলাম, লেখা শুরু, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই তাফসীর লেখার পরে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে যাব। ঠিক এমন সময় আমি চিন্তা করলাম জোহরের নামাজের সময় ঘনিয়ে গেছে, আমি গোসলখানা থেকে জোহরের নামাজ এসে পড়ব, আগে নদী থেকে আমি গোসল করে আসি। কুলাউড়াবাসী আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য। গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন। লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছ, মস্ত বড় একটা বিচ্ছ দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় আসে, কোন কারণে বিচ্ছু দৌড়ায় আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পরে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনিয়া যান, নদীর পানির ভিতর থেকে ব্যাঙ আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি দেখলাম বিচ্ছুটা দৌড়ায়া 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 দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসলো। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে, তখন এই ব্যাঙটা বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। মনোযোগ দিয়ে, ব্যাঙে বিচ্ছুরে পিঠে নিয়ে নদীর মধ্যে সাঁতার শুরু করছে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তা হলো, জীবনে কোনোদিন ব্যাঙের বিচ্ছু পার করতে দেখলাম না, আজকে ঘটনাটা কি দেখতে হবে। তো উনি ঘটনা দেখার জন্য ব্যাঙের পিছে পিছে রওনা দিলেন। ব্যাঙ নদীর মধ্যে নামছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে নামলেন। ব্যাঙ আগে আগে যায়, উনি ধীরে ধীরে পিছে পিছে যায়। আজকে দেখবো ব্যাঙ বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাঙ সাঁতরায় সাঁতরে নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম ব্যাঙ পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো, ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়।
আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। যেতে যেতে বিচ্ছু চলে গেল একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ ওলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়ে আছেন। এমন সময় বট গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বড় বড় ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব, আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়া নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন, আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল। বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপেরে, সাপে বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জীবনে তো হওয়ার কথা না, বিচ্ছুর কামড়ে সাপ মরবে, এটা কেমন কথা? সাপের কামড়ে বিচ্ছু মরার কথা, কারণ বিষার চাইতে সাপের বিষ বেশি। কিন্তু আজকে তিনি বলতেছেন, আমি দেখলাম বিষার কামড়ে সাপ মরে গেল। আস্তে করে মাথা নোয়াইয়া সাপটা মরে গেল। বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় চলে যেতে লাগলো। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর মজ্জুব, আপনি গাছের নিচে ঘুমানো, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, এই সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওই পাহাড় থেকে বিচ্ছু দাওয়াত করেছেন, বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য আমার আল্লাহ একটা ব্যাঙ দাওয়াত করে এনে ব্যাঙের পিঠে বিচ্ছু সরাই আল্লাহ নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা এসে সাপের কামড় দেওয়াইয়া সাপ মরিয়া বিচ্ছুটাকে আল্লাহ এই আপনাকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ রব লালন পালন করনেওয়ালা। আজকের ঘটনা থেকে বুঝতে পারলাম ঠিকই আল্লাহ লালন পালন করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সাথে একসঙ্গে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কি বুঝলেন? চড়ুই পাখির দরকার আছে না নাই? কুত্তার দরকার আছে না নাই? বিড়ালের দরকার আছে না নাই? তাহলে ক্ষমতা থাকলেই এইগুলিকে মেরে ফেলে দেওয়া যাবে? নিঃশেষ করা যাবে না। এটা দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। পৃথিবীতে শয়তান আছে, আবার ইমানদারও আছে। ইহুদি আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, হাজার হাজার ধর্ম, সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করতেন শয়তানকে বন্দি করে নিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারতেন? কি কথা বলেন? পারতেন না? পারতেন। কিন্তু শয়তান সারা পৃথিবীতে আল্লাহ স্বাধীনতা দিলেন। কে দিছে? না না, জোরে বলেন, শয়তানকে স্বাধীনতা দিছে কে? একসাথে বলেন, কে দিছে?
জোরে বলেন কে দিছে? আল্লাহ শয়তানকে স্বাধীনতা দিয়ে আবার আপনার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানকে স্বাধীনতা দিছে কে? না না, জোরে বলেন, জোরে না, ঘুমাইছে আপনাদের। একসাথে বলেন আল্লাহু আকবার। শয়তানদের স্বাধীনতা দিছে কে? আল্লাহ। কে দিছে? আমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে কে? আল্লাহ। কেন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ শয়তান দেওয়ার দরকারটা কি ছিল? তুমি যদি শয়তান না দিতে তাহলে তো আর এত নবী পাঠানোর দরকার ছিল না। আমরা তাহলে ল্যাংটা হইতাম না, বেডি মানুষের দিকে তাকাইতাম না, ওই কুনজর আসতো না, ওই আমার চুরি চিন্তা ছিল না, ওই দুর্নীতি করতাম না, দরবেশ বাবা 60,000 কোটি টাকা নিত না, ওই আর এক বেটা নিত না, মাইনকে চিবে মাইনকে পড়তো না, হাউন আঙ্কেল বিপদে পড়তো না। কথা বলল বিরাট আঙ্কেল, ও যদি মরে যায় আজকে তাহলে সারা দেশের মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কথা বল না? কি জিন্দিগি গঠন করছে চিন্তা করেন, কি ফজিলতের জীবন। আরে সর্বনাশ। এখন প্রশ্ন হলো আল্লাহ শয়তান সৃষ্টি করলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি শয়তান না থাকতো তাহলে পরীক্ষা হতো না। আজকে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি যদি এই জমিনে না আসতেন, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনি পাইতেন না। আসতে বলেন কে? জোরে বলেন। আবার আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা যদি না আসতো তাহলে আমাদের জজবা হইতো না। এটা আল্লাহর সৌন্দর্য। এই জন্য জামাত ইসলামরা যদি মনে করে যে না সুন্নি জামাত রাখবো না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। যদি হেফাজত ইসলাম মনে করে যে না এই ফুলতুলি আমরা রাখতাম না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। আর আমরা যদি মনে করি না হেফাজত দেশেই রাখবো না, তাহলে আমারও ভুল সিদ্ধান্ত। সবাইরই দরকার। কারে দরকার? সবাইরই দরকার। আমরা যদি মনে করি যে এ দেশে একটা হিন্দু থাকতে দেব না, তাহলে ভুল সিদ্ধান্ত। তারও দরকার। উনারে বানাইছে আল্লাহ, যদি সে না থাকতো তাহলে আল্লাহ কি জিনিস আপনি বুঝতেন না। কি কথা কন না কেন? আল্লাহ কি জিনিস, আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ আমাদের জন্য যে কত বড় রব, নাহলে আপনি বুঝতেন না। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না। শয়তান আল্লাহ থেকে জুদা হইল। 4 জায়গায় শয়তান কেঁদেছিল। ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন যে শয়তান 4 বার পৃথিবীতে কাঁদছিল, এছাড়া ও কান্দে না। শয়তান কিন্তু কান্দে না, ওর চোখে পানি নেই, ও 4 বার দুনিয়াতে কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তানকে ঘোষণা দিলেন, তখন শয়তান কাঁদতে লাগলো। শয়তান তখন আর্তনাদ করতে লাগলো, হায় আমার হলো কি, কি সর্বনাশ হলো। আবার শয়তানকে যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তখন কানলো। আবার যেই দিন এই 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে রহমতের নবী, সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর হাবিব যখন তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন শয়তান এমন ভাবে আর্তনাদ করতে লাগলো, মাতম করতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, শয়তানের কান্না তখন শুধু কাঁদতে লাগলো। তামাম সৃষ্টি নবীর আগমনে খুশি, একমাত্র বেজার ছিল শয়তান। ইমাম সুহাইলি, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন শয়তান একমাত্র বেজার
এই জন্য নবীর আগমনে মিলাদুন নবীতে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। আমরা নবীর আগমনে তামাম মাখলুক খুশি, একমাত্র শয়তান হলো বেজার। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেছে? নবীর আগমনে খুশিকে তামাম, বেজারকে আজাজিল। তা আমরা তো আজাজিলের অনুসরণ করতে পারি না। কোরআন বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান যেই দিনে কাঁদছে সেই দিনে আমরা খুশি আনন্দ উদযাপন করব, এটাই আমাদের ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক না বেটা? এত দলিল লাগে নাকি মিলাদুন নবী? ইমানদার একটুতেই দলিল চলে। শয়তান এই দিন বেজার কান্না করেছিল, সেই দিন আমরা খুশি হলাম, আনন্দ পাইলাম, আনন্দ করলাম। নবীর আগমনে আমরা খুশি। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লেখছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। প্রিয় বন্ধুগণ, কোলাউড়াবাসী, শয়তান রব্বে কারীম থেকে যখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়ায় দিচ্ছ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম, তোমার ইবাদত করলাম, এর বিনিময় কি আমি কিছুই পাই না গো আল্লাহ? আল্লাহ বললেন, শয়তান রে কি চাস তুই? বলে, রব তখনও যদি সে মাফ চায় কিন্তু মাফ হয়ে যায়। তখনও বলতেছে, রব আমারে তুমি কিয়ামত 3টে জিনিস দিবা। আল্লাহ বলেন, কি চাও বলো? বলে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা, কিয়ামত অবধি মাহশরের দিন পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত বর্ধিত করে দিলাম। শয়তান বলে, রব তুমি আমাকে আর একটা জিনিস দিবা। বলে, কি চাস? আল্লাহ তো সবই জানে, কি চাস বল? আল্লাহ সবই জানে, কিন্তু আমার মালিক রব্বুল আলামিন একটা দিয়ে আর একটা লালন পালন করেন। এটা আল্লাহর একটা পরীক্ষা। এ আমার দিকে তাকান, আদম আলাইহিস সালাম, এই ঘটনাটা পরে বলতেছে, আদমের কথা বলে যায়। আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। আব আতশ খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা বস্তু দিয়ে আদমরে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদমের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতে হাত দিলেন। হাত দেওয়ার পরে কোটি কোটি রুহু সেই দিন আমরা আল্লাহ আদম নবীর সামনে উপস্থিত হলাম।
আদম আলাইহিস সালাম দেখলেন ওই দিন কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বোবা হবে, কেউ পাগল হবে, কেউ ধনী হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আলেম হবে, কেউ আবেদ হবে, কেউ জাহিদ হবে, কেউ নবী হবে, কেউ অলি হবে, কেউ বাচ্চা হবে, কেউ ভিখারি হবে, কেউ এরকম আল্লাহ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ ইহুদি হবে, কেউ শিখ হবে। এইরকম বিভিন্ন ধর্মে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে, বিভিন্ন কালারের কালো হবে, দলা হবে, ভেঙ্গে হবে, ল্যাংড়া হবে, উঁচু হবে, নিচু হবে। এইরকম আদম আলাইহিস সালাম দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, ওরা তো আমার সন্তান, সন্তানের প্রতি বাবার মায়া বেশি। আল্লাহ, আমার কেউ ল্যাংড়া সন্তান হবে, কেউ বুবা সন্তান হবে, কেউ অন্ধ হবে, কেউ ভিখারি হবে, কেউ রাজা হবে, আল্লাহ কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, আল্লাহ কেউ লুচ্চা হবে, কেউ বদমাশ হবে, কেউ আবেদ হবে, কেউ অলি হবে, কে নবী হবে, কে পরহেজগার হবে, কে আলেম হবে, কে জাহেদ হবে। আল্লাহ এইগুলির দরকার নাই, আল্লাহ সবাইরে সমান বানাইয়া দাও। আল্লাহ তুমি সবাইরে সমান বানিয়ে দাও। আল্লাহ ডাক ডাক আদম, না তা হবে না, তা হবে না। বলে রব কেন? আল্লাহ ডাক ডাক আদম রে, আমি বৈষম্য করে দুনিয়াতে বানাইলাম মানব জাতি, বৈষম্য করে পাঠাইলাম মানব জাতিরে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আপনি যদি গরিব হন তাহলে আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি সুন্দর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি অন্ধ হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি বোবা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি ধনী হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি ক্ষমতাওয়ালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন, আপনার আলেম যদি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি পীর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি ওলি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি কালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি ভিখারি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। জিন্দেগি পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা জিন্দেগি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমাদের জীবনে পরীক্ষা, এই জন্য চিন্তা করা যাবে না আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। যে যেই হালতে থাকে সেই হালতেই আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, না জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হালতে রাখে সেই হালতে আলহামদুলিল্লাহ। কুলাউড়াবাসী আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। শয়তান ডাক দেখায়, রব তুমি তো আমার দুনিয়ার মধ্যে পাঠাইতেছ, একটা জিনিস দিলে কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বর আরেকটা জিনিস তুমি আমারে দিবা গো আল্লাহ। বলে কি চাস শয়তান? বলে রব্বুল আলামিন তামাম পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে এই শক্তি তুমি আমারে দেবা। আমার দিকে তাকান, শয়তান আমেরিকা যাইতে ভিসা লাগে, রাশিয়া যাইতে ভিসা লাগে, 1 মুহূর্তের ভিতরে তামাম পৃথিবী তসরুফ করে আসে। এত পাওয়ার আল্লাহ ওরে দিছে, 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবী তসরুফ করে ঘুরে চলে আসে, তামাম পৃথিবী ঘুরে চলে আসে শয়তান। আমার আল্লাহ বললেন, শয়তান রে আর কি চাস? শয়তান ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন আমার আর একটা জিনিস দিবা। বলে কি? 3 নাম্বার হলো, আল্লাহ তোমার বান্দার শরীরে রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, মানবের শিরা রক্ত চিনেন আপনারা, রক্ত যে রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, রক্ত আসা যাওয়া করে, এই রগের ভিতর দিয়ে যে রক্ত পাঞ্চ হয় আল্লাহ ওই রগের ভিতর শিরার ভিতর দিয়ে ঢুকে
প্রবেশ করে আমি বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব, কালবের মধ্যে বসে ধোঁকা দিব আমি। শয়তান, এই শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাও দিলাম। কি করবি? শয়তান ডাক দেখা, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, একটা বান্দাও তোকে জান্নাতে ঢুকতে আমি দেব না। সব কয়টারে ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ ধমক দিয়ে বলেন, এ আযাজিল, তুইও শুনে রাখ, তুই দুষ্টুমি করে ধোঁকা দিয়ে আমার বান্দারে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবি। আযাজিল, আমার বান্দারে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করার পরে যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, আযাজিল, আমি আমার বান্দার জীবনের গুনাহ, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, তুই গুনাহ করাবি ধোঁকা দেওয়াইয়া, আর আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, দোয়ার দরকার আছে না নাই? আস্তে বলেন, জোরে বলেন, দোয়া লাগবে কি লাগবে না? বাড়িতে কোরআন খতম দিবেন, মিলাদ পড়াবেন, দোয়া করাবেন। কেউ যদি বেদাতের ফতোয়া দেয়, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালালের জমিনে দোয়া চলবে, মিলাদ চলবে, খতম চলবে, জিকির চলবে, মাহফিল চলবে, ঈদে মিলাদুন নবী চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই শয়তান আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ শয়তান পাঠাই দিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। এরপরে আল্লাহ আর বলল, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান সৃষ্টি করলেন আমার আল্লাহ, এটাও আল্লাহর পরীক্ষা। এজন্য বাংলাদেশের সব দল থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? সবই থাকবে, সবাই দরকার। এটা আল্লাহর সৌন্দর্য। যদি মনে করেন আপনি, আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা যদি না থাকতো, তাহলে আল্লাহর নবীর শানকে ছোট করে যে মুসলমান দেখে, এইটা আপনি বুঝতে পারতেন না। কথা কন না? এরা কি কয় জানেন? এরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামী। যদি ওরা না থাকতো তাহলে আপনি জানতেনই না যে মুসলমানদের ভিতরে একদল তারা আল্লাহর নবীর আব্বা আম্মারে জাহান্নামী মনে করে। আরে আপনি একটু চিন্তা করেন তো, যেই রেহেমের ভিতরে আমার নবী থাকছে, যেই রেহেমে নবী থাকছে, যার দুগ্ধ পান করেছে, সেই মহিষী নারী কি করে জাহান্নামী হয়? আপনি একটু চিন্তা করেন। আল্লাহর কোরআন বলল, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব, আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। হাবিব, আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন ছিলেন সেজদাকারী বান্দা। তারা জীবনে কোনোদিন কোনো প্রতিমার সামনে, কোনো মূর্তির সামনে, কোনো পাথরের সামনে, কোনো গাছের সামনে, সূর্যের সামনে, পাহাড়ের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, সেজদা তারা করেন নাই। তারা একবারে নিষ্কলঙ্ক ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে তিনি নবীজির প্রশংসা গাথা গাইতে যায় বলেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। নবী গো, আল্লাহ আপনাকে পবিত্র চুল থেকে রেহেম থেকে সলভ করে পবিত্রতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আনছেন। আল্লাহ নবী বলতেন, আমার মা তাহেরা তৈয়্যিবা পবিত্রা সতী সাধবী নারী ছিলেন আমার মা। জাহিলিয়াতের নাপাকি শারাবি খারাবি হারামি কোন সুয়া কোন বাতাস হযরতে সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীরে লাগে নাই। একটা কথা মনে রাখবেন, তার পেটের ভিতরে আমার নবী ছিলেন। কোন শারাবি খারাবি হারামি নাপাকি কোন ফাহিশি শিরকি হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীর স্পর্শ করে নাই। হযরত আব্দুল্লাহ ছিলেন তার স্বামী, আল্লাহর নবীর বাবা, যার মাধ্যমে নূরে মুহাম্মদ আসছে। কোন শারাবি খারাবি হারামি নাপাকি আল্লাহু আকবার কোন শিরকি হযরত আব্দুল্লাহর শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। ওরা কিভাবে বলতেছে, বলে দিচ্ছে ঠাস 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 করে বলে দিচ্ছে। বলার সময় একটু শরীরও কাঁপে না, মুখও কাঁপে না। আবার তাদের কথাও কিন্তু অনেক মানুষ মেনেও নিচ্ছে। কি কথা কর না কেন? অনেক লোক কি করতেছে, মেনে নিচ্ছে। তার মানে বোঝা গেল ওরা যদি না থাকতো তাহলে আপনি বুঝতেনই না যে এইরকম আকীদা বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। তা আমাদের ভিতরে এগুলো আল্লাহর পরীক্ষা, এগুলো থাকবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে এখন আমি আল্লাহর নবীর জীবনের ছোট্ট একটু পাঠ, জীবনের একটা অংশ আপনাদের সামনে উঠাইয়া বিদায়ের দিকে চলে যাব। না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। সূর্য চলে কার আইনে? আসমান চলে কার আইনে? চাঁদ চলে কার আইনে? জমিন চলে কার আইনে? নদীর পানি চলে কার আইনে? সমুদ্রের জোয়ার ভাটা কার আইনে? আমরা চলবো কার আইনে? তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিল কার আইনে? জোরে বলেন কার? না না, আরো জোরে বলেন কার? আল্লাহর 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 আল্লাহর। কে বেদাতি? বেদাতি বলল ছাতা দেখার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ দেন। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার বাড়ি হালিমা আসছে। উনি যখন ধাত্রীমা হয়ে মক্কায় আসলেন, সারা মানুষ মক্কা থেকে সন্তান নিয়ে তারা চলে গেল সুদূর তায়েফে। সবাই 3 দিন আগে চলে গেল, আর হালিমা 3 দিন পরে আসছে। উনার উট ছিল দুর্বল, উনার গাধা ছিল দুর্বল, উনি নিজেও ছিলেন দুর্বল। সাইয়্যেদা আমেনা তিনি বলতেছেন, হযরত সাইয়্যেদা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি মক্কাবাসীদের কাছে খোঁজ নিলাম মক্কায় কি কারো বাড়ি কোনো সন্তান আছে কিনা। সবাই বলল না, মক্কার ঘরে মক্কার বাড়ি কারো বাড়ি সন্তান নাই। সাইয়্যেদা আমেনা হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীকে বললেন, স্বামী রে, মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, চলো আমরা ফিরে চলে যাই। কিন্তু একজনের বাড়ি মাত্র একটা বাচ্চা আছে, তার নাম আমেনা। স্বামীর নাম আব্দুল্লাহ, মারা গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা করার জন্য বর্তমান যেটা গাজা, বর্তমানে কি গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমানে যে গাজা, এটার আগে নাম ছিল আসকালান।
এখানে সমুদ্রের কিনারবর্তী এলাকা, এখানে বিরাট বড় পর্যটন কেন্দ্র এবং সামুদ্রিক এইখান ব্যবসায়িক কেন্দ্র ছিল। এটাকে তৎকালীন জমানায় শাম বলা হতো। সুদূর মদিনা হয়ে হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য ওইখানে গিয়েছিলেন। ওখান থেকে মাল কিনে ব্যবসা করে উনি রওনা হয়ে ফিরে আসার সময় মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। তখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীজির মা তখন অন্তঃসত্ত্বা, আমার রাসূল তার মায়ের রেহেমের ভিতরে তশরিফ এনেছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। মক্কায় খবর আসলো আব্দুল্লাহর দুনিয়াতে নাই, সে মারা গেছে। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তিনার সন্তান হারেসকে মদিনায় পাঠায় বললেন, বেটা দেখে আসো আমার আব্দুল্লাহ কি বেঁচে আছে না মরে গেছে। হারেস মক্কায় মদিনায় এসে দেখলেন না, আব্দুল্লাহ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। আমি যতটুকুন জানছি, আমার দিকে তাকান, আমি যতটুকুন জানলাম মদিনায় যাওয়ার পরে মদিনাতে সংস্কার কাজ চলতেছিল। হযরতে আব্দুল্লাহর লাশ পাওয়া গিয়েছিল মদিনায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হায় হায় হায়, সেই লাশ উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, কিন্তু কোন জায়গা করা হয়েছে কোনো চিহ্ন দেয় নাই। বর্তমান যে মসজিদে নববী, এই মসজিদে নববীর বিরাট বড় এরিয়ার ভিতরে লাশ পড়েছিল। ওই লাশ পাওয়ার পরে উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। সেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশ। 1000 বছর পরও তার লাশ অক্ষত নষ্ট হয় নাই, কারণ তারই মাধ্যমে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। এ লাশ পচতে পারে না, গলতে পারে না, নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ মারা গেছে। হালিমা বলতেছে, স্বামী পয়সা দেওয়ার মতো কেউ নাই, চলেন আমরা ফিরে চলে যাই। হালিমার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমারে শূন্য শূন্য ফিরে চলে যাব রে হালিমা, একটু কথা শোনো রে হালিমা। বলে কি কথা স্বামী বলেন। একটা বারের জন্য ওই সন্তানটা একটা নজর দেখে আসি, নেই বা না নেই, একটা বার দেখে আসি। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামীর কথা অনুযায়ী একটা নজর দেখার জন্য আমি গেলাম। দোলনার ভিতরে নবীকে শুয়ে রাখা হয়েছিল। আমি যাই দেখি শরীরের ভিতরে সবুজ রেশমের একটা কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল এবং পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। এত সুঘ্রাণ, আল্লাহু আকবার। হালিমা বলতেছে, এত সুঘ্রাণ আসতেছিল, এই সুঘ্রাণ আমি দুনিয়ার কোন বস্তুর মধ্যে কোনদিন আমি পাই নাই। এত সুঘ্রাণ, নবীর সেই সুঘ্রাণ এখনো আছে। বলবেন ফরিদি হুজুর কোন জায়গা? 2টা জায়গা ঠিকানা দিব। 1 নম্বর চলে যাবেন বাইতুল আকসা। বাইতুল আকসাতে যাওয়ার পরে যেই পাথর মোবারকে আল্লাহর নবী কদম মোবারক রেখে বোরাকে সওয়ার হয়েছিল, সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। কিন্তু আশ্চর্য, আমার নবীর কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে পাথরটা নরম হয়ে যায়। পাথরের ভিতরে নবীজির কদম মোবারকের চিহ্ন বসে যায়। সেই চিহ্ন থেকে 1450 বছর পার হয়ে গেল, এখনো সুঘ্রাণ আসতে থাকে। আতর মাখানো লাগে না, সুঘ্রাণ আসতে থাকে, আসতে থাকে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
তাহলে যারা বলে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, তাদের দাবিতে তারা মিথ্যাবাদী, তারা ভুলের মধ্যে আছে। আমরা সুন্নিরাই হক হক হক, কথা কর ঠিক কি না? খুব মনোযোগ দিয়েন। বলে হুজুর আর কোন জায়গা সেই সুঘ্রাণ আছে? সেই সুঘ্রাণটা যদি দ্বিতীয় জায়গা পেতে চান, উহুদের ময়দানে চলে যাবেন। উহুদের মাঠের মধ্যে পাবেন না, উহুদের পাহাড়ে যেতে হবে আপনাকে। বলে পাহাড়ের কোন জায়গা যাবেন? ঠিকানা দিয়ে যাই। পাহাড়ের ওই জায়গা যাবেন যেখানে নবীজির দন্ত মোবারক শহীদ হওয়ার পরে, মাথা মোবারকে লোহার হেলমেটের করা ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীকে সাহাবীরা এবং ফেরেশতারা ধরে নিয়ে উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গায়, একবারে পাহাড়ের কোনায় একটা পাথরের বিরাট বড় মস্ত বড় পাথরের ফাঁকা, ওই ফাঁকা জায়গায় আল্লাহর নবী সারা রাত্র বিশ্রাম করেছিলেন। সারা মদিনায় জানাজানি হয়েছিল নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। ওই জায়গায় নবীজি বিশ্রাম করতেছিলেন। ওই জায়গায় যাবেন, দিনের বেলা গেলে হবে না, রাত্রি বেলা যাবেন। রাত্রিবেলা যাওয়ার পরে আমি ফরিদি আপনাদের সিলেটের মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন। এবছর হজে গিয়েছিলাম। মাওলানা গজনবী ভাই ছিলেন আপনাদের সিলেটে, আরো কয়েকজন আলেম বন্ধু, আপনাদের এমপি শাহ হুজুর, তিনার সঙ্গে একসঙ্গে আমরা হজ করেছি। উনিও ছিলেন এবছর হজে, আমিও গিয়েছিলাম, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। বন্ধু খুব মনোযোগ দিবেন। হজে গেলাম, ওখান থেকে আমরা কয়েকজন আলেম উহুদের পাহাড়ে চলে গেলাম। উহুদের সেই ফাঁকা জায়গা, এশার নামাজের সময় যখন গিয়েছি, মনোযোগ দিবেন, এশার নামাজের সময় যখন গেলাম, আল্লাহু আকবার, বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, শুধু ঘেরান আর ঘেরান। আমাকে জালালাবাদী সাহেব বললেন, মামা আমি বাইতুল আকসার সেই পাথরে যে ঘেরান পেয়েছিলাম, আজকে উহুদের পাহাড়ের সেই ফাঁকার ভিতর থেকে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করতে ছেড়েছিলেন, এই ফাঁকা থেকে যে ঘেরান, বাইতুল আকসার পাথরে একই রকম ঘেরান। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। নবী নাই কিন্তু ঘেরান আছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাহফিল সাক্ষী। শুধু আমি না, আমরা 4-5 জন আলেম কয়েক ঘন্টা ওইখানে বসলাম। ঘিরান আসতেছে বাতাসে, ওখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে, মাঝখানে একটু কেটে ফাঁকা করে রাখা। চিন্তা করলাম ভিতরে তো যাওয়ার সুযোগ নাই, আমরা পাথর বেয়ে উঠে ফাঁকা দিয়ে মাথা ঢুকাইলাম। আল্লাহর কসম কুলাউড়াবাসী, এমন সুঘ্রাণ পৃথিবীর কোন আতরে আপনি আর পাবেন না। 1450 বছর পরে নবীর ঘিরান এখনো আসে। 1450 বছর পরেও সেখান থেকে ঘিরান আসে, ঘিরান আসে, ঘিরান আসে, ঘিরান আসে। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। নবীর সুঘ্রাণ যদি 1450 বছর পরে সেই জান্নাতি ঘ্রাণ এখনো পাওয়া যায়, তার মানে বোঝা গেল নবী আর আমরা এক মানুষ, তা হতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করতে লাগলাম, কান্নাকাটি করলাম, মাফ চাইলাম আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ক্ষমা চাইলাম। ওই সময় আমার কাছে যারা দোয়া চাইছিল তাদের জন্য দোয়া করলাম। মদিনাতুল মুনাওয়ারার সবুজ মিনারা ওইখান থেকে দেখা যাইতেছিল। উহুদ পাহাড় রে, নবীজিকে ভালোবাসার জন্য উহুদ আল্লাহর জান্নাতি পাহাড়। নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো একটা জান্নাতের পাহাড়। সুঘ্রাণ ওখান থেকে 1450 বছর পরে এখনো আসে। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি রসুলের কদম মোবারকের, নবীজির দোলনা মোবারকের কাছে গেলাম, এমন সুঘ্রাণ আসতেছে, দুনিয়ার কোনো আতরে এমন সুঘ্রাণ আমি পাইনি। সুঘ্রাণ পাওয়ার পর আমি মোহিত হয়ে গেলাম।
নবীজির সুন্দর চেহারা দেখে হালিমা বলতেছিলেন, দুনিয়ার মানুষ যে এত সুন্দর হয় আমি হালিমা জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা তার নুরানি, এত সুন্দর আমার নবী। হালিমা বলতেছে, নবীজির ঘুম ভাঙানোর জন্য বক্ষ থেকে সবুজ, সাদা সবুজ রেশমের কাপড় আমি সরাইয়া আমার হাতের আঙ্গুলি দিয়া বক্ষ মোবারকে আলতো আলতো করে মেসেজ করতেছি যাতে ঘুম ভাঙ্গে। এমন সময় দেখি আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকাইয়া নবী ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। ওই হাসিতে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম তিনার জুলফি মুবারকের মাঝখানে, আমি লিখতেছেন এই ঘটনা, লিখেছেন ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে। এই কিতাব আমার ঘরে আছে। বন্ধু, হযরত হালিমা বলতেছে, দুই জুলফি মুবারকের মাঝখানে কপাল, এই কপাল থেকে একটা নূর মুবারক বের হয়ে খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। আমি দেখতে লাগলাম, আমি দেখলাম কপাল মুবারক থেকে নূর খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারকে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া আমি নবীর কোলের মধ্যে নিলাম। আমি দুর্বল ছিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সতেজ হয়ে গেল। আমার আমার দিকে তাকান, উট দৌড়াইয়া, যে উট নিয়ে হালিমা তায়েব থেকে মক্কা এসেছিল, এই উট দৌড়াইয়া কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর ঘরের সামনে সেজদায় পড়ে গেল। নবী পাইয়া উঠে খুশি, নবী পাইয়া পশুরা খুশি, আমরা মানুষ খুশি হতে পারলাম না। আমরা যারা খুশি তারা ভাগ্যবান, আমরা যারা খুশি তারা ভাগ্যবান। ওরে বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে ঘুমাইছে আপনাদের? কেমন 12:30 বাজে। হ্যাঁ দিচ্ছি, একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে একটু জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
জবান খুলে আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পরঘা বি তুই কি দিয়া পরঘা বি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পরঘা বি তুই কি দিয়া পরঘা বি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে আল্লাহ বিনে নাই রে ও পায় রাসূল বিনে নাই রে গতি দেখছ নিমন ভাবিয়া দেখছ নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ মৌন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পরহা বি তুই কি দিয়া পরহা বি তুই কি দিয়া
ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জবান খোলে আওয়াজ তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আপনি যে রহমত আল্লাহর ওগো কি আছে আপনাকে দিবার, কাঁদিয়ে অধম গুনাহগার ও নবী যাইতে চাই সোনার মদিনা। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমার মরণের কালে ও রাসূল আপনাকে